আমি গতকালকে মনে হয় দেখলাম যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে মেয়ের বাবা রশি দিয়ে বেঁধে রেখেছে এবং ডেইলি ইত্তেফাক সহকারে জাতীয় পর্যায়ের বড় বড় পত্রিকার সাংবাদিকরা গিয়ে যখন জিজ্ঞেস করছে মেয়ের বাবাকে যে আপনি কেন ছেলে এবং তার বাবাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছেন, তখন মেয়ের বাবা বলছে যে তারা বিয়ে শাদী করতে এসে এখন যৌতুক ছাড়া আর মেয়েরে নিয়ে যাবে না। তো যে বিয়ের ভেতরে যৌতুক থাকে, চাওয়া থাকে, চাহিদা থাকে, এ বিয়ে কি সুন্নাতের ভিতরে পড়ে? যৌতুক ইসলামে হালাল না হারাম? কুত্তার পায়খানা যেমন, কুত্তার পায়খানা খাওয়া যেরকম মুসলমানের জন্য কি, হ্যাঁ, মানুষের পায়খানা খাওয়া মানুষের জন্য কি ঠিক ছেলেকে বিয়ে করার নাম করে যৌতুক চেয়ে নেয়া, কুত্তার পায়খানা খাওয়া মানুষের পায়খানা খাবার নামান্তর। ইসলামে যৌতুক জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। ইসলামে জায়েজ আছে কি মহারণা দেয়? শরিয়তের বিধান হচ্ছে আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাতে যাবেন, আপনার কাজ হচ্ছে আপনার ছেলের বুক পকেটে মহারণা সব দিয়ে দেয়া। আজ ম্যাক্সিমাম বিয়েগুলিতে আমরা যখন গিয়ে উপনীত হই, তো আমরা ম্যাক্সিমাম বরের মুখে রুমাল পাই। আপনি খুব খেয়াল করে শুনবেন, যে বরের মুখে রুমাল থাকে ওর লক্ষণ ভালো না। ও বিয়ে করতে এসেছে মহারণা ফাঁকি দিয়ে। খোঁজ নিয়ে দেখবেন এই বিয়েতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এরকম দর কষাকষি অর্থাৎ যৌতুকের মধ্য দিয়ে বিয়েটা সুসম্পন্ন হচ্ছে না। এরকম সিস্টেম হয়তো এলাকায় নেই। বরের মুখে রুমাল থাকবে কেন? মানুষ জিজ্ঞেস করে, হুজুর জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। ওর সাথে দুইজন কেরামান কাতেবিন থাকে, নামদুল্লাহ ভাই। বরকে জিজ্ঞেস করা হয়, সে কোনো উত্তর দেয় না, ওর মুখে রুমাল। আর ওই যে কেরামান কাতেবিন দুইজন, এরা তখন উত্তর দেয়। ইসলামে যৌতুক এটা কখনো জায়েজ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। মহারণা দেয় ইসলামে জায়েজ আছে, এটা ফরজ। এটা কি? আল্লাহ তাআলা বলছেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ ইবাদত হচ্ছে স্ত্রীকে মহারণা দেয়া। আজ আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম যদি কায়েম থাকতো, এদেশে অনেক মানুষ বিয়ে না করেই মারা যেত। কারণ ইসলামের নিয়ম কি, আপনি যখন বিয়ে করতে যাবেন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে মহারণা জোগাড় করা। আপনি যদি মহারণা জোগাড় করতে না পারেন, মহারণা দিতে যদি আপনি সক্ষম না হন, আপনার জন্য বিয়ে নেই, আপনার জন্য রোজা। আমি কি বানিয়ে বলছি? বিয়ের আগে মহারণা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। অথচ আজ আমাদের দেশে এই শাওয়াল মাসে বিয়ের নাম করে যা হচ্ছে, আপনি তাকান, অধিকাংশ বিয়েগুলোতে যৌতুকের মহামারী। আর যৌতুক নিয়ে বিয়ে শাদী হবার পরে 3 মাস, 6 মাস, কারোর 1 বছর, এরপরে ভাগাভাগি হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, কেউ গার্মেন্টসে, কেউ সৌদি আরবে। যে বিয়েতে মহারণা বাদ দিয়ে যৌতুক চেয়ে নেওয়া হয়, এ বিয়েতে আল্লাহর রহমত থাকে না। কারণ শুরুটাই তো হচ্ছে হারাম দিয়ে। মহারণা হালাল না হারাম? আর যৌতুক, যে বিয়েতে যৌতুকের লেনদেন হয়, এ বিয়ে কখনো হালাল বিয়ে হতে পারে না। এ বিয়েতে কখনো আল্লাহর রহমত আসতে পারে না। এ বিয়ে আজ না হোক কাল 10 বছর পরে ভাঙবেই, এটাই স্বাভাবিক। তো আজ সারা দেশ জুড়ে যে বিয়ে শাদীগুলি হচ্ছে, আমরা যদি সুন্নাহকে ফলো করতাম, আমার মনে হয় না কোনো বিয়ে শাদীতে যৌতুক দেয়া নেয়া হতো। বিশেষ করে আমরা যারা মেয়ের বাবা, আমাদের টার্গেট কি হয়, হোক ছেলে যেন চাকরিজীবী হয়। ও যদি একটা ঝাড়ুদারও হয়, অসুবিধা নেই। আমাদের টার্গেট ছেলে যেন কি হয়, না কথা না বলে বুঝি কি করে,
আমরা যারা মেয়ের বাবা, আমাদের টার্গেট ছেলে যেন চাকরিজীবী হয়। সে মুসি হোক, মেথর হোক, ঝাড়ুদার হোক, অসুবিধা নেই, চাকরি যেন হয়। আজ আমরা এই চাকরি খুঁজতে গিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা আমরা যৌতুক দিয়ে মেয়েটারে বিক্রি করে ফেলছি। যার ফলশ্রুতিতে কি হচ্ছে? সংসারে কোনো শান্তি আছে? শান্তি আছে? আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন যে ছেলের সাথে, তার আপনি চরিত্র দেখবেন, তার আদর্শ দেখবেন, তার ভেতরে দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে কিনা, রমজান মাস আসলে রমজানের সঠিক রোজাগুলি রাখে কিনা, সে হালাল হারাম বেছে খায় কিনা, তার আয়ের উৎস কি, সে কাদের সাথে মিশে। আজকে বাবা হিসাবে যদি আমরা চাকরি না দেখে, আমরা যদি ছেলের চরিত্র, আদর্শ, ছেলের কোয়ালিফিকেশন আমরা যদি এক এক করে গুনে 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 ধীরে ধীরে দেখতাম, আর এভাবে যদি আমাদের সমাজে বিয়ে শাদীগুলি হতো, আমার মনে হয় না কোনো বিয়ে হবার পরে ওই বিয়ে ভাঙ্গার কথা ছিল। আজ অধিকাংশ ছেলেগুলো সমাজে নেশাখোর। কথা না বলে বুঝি কি করে? আপনি যে মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনার তো একটু তদন্ত চালানো উচিত যে ছেলেটা নেশা পানির সাথে জড়িত কিনা। শুধু ছেলের টাকা পয়সা, বাবার শত শত বিঘা জমি আছে, এই দেখে পাগল হইয়েন না। আর যারাই এই নৌকায় পা দিয়েছে, তাকিয়ে দেখেন তাদের কলিজার টুকরো সন্তানগুলো তাদের ঘাড়ের উপরে বোঝা হয়ে চাপিয়ে আছে। একটা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে এই মেয়েটা তার কাছে কিন্তু বোঝা হয়ে যায়। যতদিন বিয়ে না হয় এই মেয়েটা বাবার কাছে কিন্তু অন্যভাবে থাকে। যাহা বিয়ে শাদী হয়ে যায় তখন কিন্তু এই মেয়েটা বাবার কাছে বোঝা হয়ে যায়। এখন এর মধ্যেও যদি আবার সংসারের ভেতরে ফাটল সৃষ্টি হয়, মেয়ে যদি বছরের পর বছর এসে আপনার ঘাড়ের উপরে বসে থাকে, তাহলে ওই বাবার শান্তি আছে? কথা না বলে বুঝি কি? আজ অধিকাংশ সংসারগুলিতে তাকান, এই ঝামেলা চলছে 180 মাইল বেগে। শুধু আমরা মেয়ের জামাইকে যেভাবে নির্বাচন করবার কথা, আমরা এইভাবে নির্বাচন না করার কারণে আজ আমাদের এই বিয়েগুলি আর টিকছে না। এই জন্য মেয়ের বাবা যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যৌতুককে না বলি, মহারানাকে আমরা হা বলি। পারবো না? আপনার মেয়েকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার মেয়েকে আপনি মাদ্রাসা লাইনে দাওরা হাদিস কমপ্লিট করেছেন, আপনি ফাজিল কামিল পড়িয়েছেন, একটু অপেক্ষা করেন না? অপেক্ষা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার নিয়ত যদি ভালো হয়, আপনার জীবনে ভালো কিছু হবে। না হবে না? হবে না? কিন্তু আপনার তো নিয়ত ভালো না। মেয়ের পড়াশোনা শেষ করার পরে আপনি 8টা 10টা করে ঘটক ধরিয়েছেন যে টাকা পয়সার অসুবিধা নেই, দেখ ছেলে চাকরি করে কিনা। টাকা পয়সা কোনো ফ্যাক্টর না, দেখ ছেলে চাকরি করে কিনা। আমরা বিয়ে দিচ্ছি এমন এমন ছেলের সাথে, বিয়ে করার পরে 3 মাসের মাথায় চলে যায় সৌদি আরব, বছরের পর বছর করে থাকে। এমন ছেলে দিয়ে আমরা মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়ে ছেলে জামাই বেটি একসাথে থেকে ঘর সংসার করার কথা, বছরের পর বছর বাহিরে কাটাচ্ছে। আপনি বাবা হয়ে নিজেই মেয়েটাকে আগুনের ভেতরে জ্বালাচ্ছেন। বিয়ে শাদী হবার পরে একটা মেয়ের সবচেয়ে বড় আপনজন হচ্ছে তার স্বামী, অথচ 3 মাস 6 মাস বছরের পর বছর তার স্বামী তার পাশে নেই। আজকে সমাজে এত পরকীয়া কেন? আজ সমাজে এত জেনা ব্যভিচার ইফটিজিং কেন? এই কারণে। এই জন্য ধন সম্পদ, টাকা পয়সা, চাকরি, এগুলির দিকে তাকিয়ে নিজের মেয়েটার জীবনটা নষ্ট করিয়েন না। আল্লাহর আদালতে মেয়ের ব্যাপারে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। অতএব আপনি এমন একটা ছেলেকে আপনার মেয়ের জীবন সঙ্গিনী করবেন, সে ছেলেটার যেন চরিত্র ভালো হয়, আদর্শ ভালো হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। সে হোক দিন মজুর, হোক ঠেলা মজুর, হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, তার কিছু না থাকতে পারে, অন্তত আপনার মেয়েটাকে আল্লাহর দিকে তাকিয়ে পর্দা পশিতায় দিনের ভেতরে, দিনের গণ্ডির ভিতরে রাখার চেষ্টা করবে। কোটি কোটি টাকা থেকে লাভ কি যদি আপনার মেয়ের উপরে আপনার জামাই দিনে 4 থেকে 5 বার হাত উঠায়? বছরের ভেতরে 9 বার যদি থানায়, ইউনিয়ন পরিষদে আপনার মেয়েরে নিয়ে বিচার সালিশ বসে, ওর টাকা পয়সা থেকে লাভ কি আমার বলেন?
মেয়ের বাবা যারা আছেন, আপনি যৌতুকের পক্ষে কখনো হাত দেবেন না। আপনি নিয়ত করেন আমার মেয়ে বড় হয়েছে, আল্লাহ 3টা 4টা যা যেটা আল্লাহর ভালো হয়েছে, যে কয়েকটা মেয়ে সন্তান কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমি আমার কন্যা সন্তানদের মেয়ে সন্তানদের আমি বিয়ে দেব, 1 টাকা যৌতুক দেব না। আপনি নিয়ত পাকা করেন, উপর থেকে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন। নাও ক্ষমতা আল্লাহর নেই? ও ক্ষমতা আল্লাহর নেই? এদেশে অনেক মানুষ আছে 1 টাকা যৌতুক দেয় না। আপনি তাকান, আপনার সে ভালো ভালো ঘরে তাদের মেয়েদের আল্লাহ যাবার সুযোগ করে দিয়েছে। আপনার নিয়তে তো ভেজাল। এই জন্য বুখারীর 1 নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যত কাজ করেন এই কাজের আগে নিয়ত, কাজের আগে কি? কাজের আগে কি? আপনার নিয়ত যেমন হবে আপনার কর্মের ফলাফল তেমন হবে। আপনার নিয়ত যদি ভালো হয় আপনার কাজের ফলাফলও কি হবে? এই জন্য নিয়ত করেন আমার মেয়েকে আমি বিয়ে দেব, 1 পয়সা যৌতুক দেব না, দেখি বিয়ে হয় কিনা। আর এখানে ছেলের বাবা যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার জন্যে ওই পাহাড় সমপরিমাণ টাকা দেখিয়েন না, ব্যাংক ভর্তি টাকা দেখার দরকার নেই, ওর বাবার ওর আত্মীয় স্বজনের কি আছে না আছে এগুলি দেখার দরকার নেই। আপনার মেইন টার্গেট হবে মেয়েটা দিনদারি কিনা, মেয়েটা দিনদারি কিনা, তার ভেতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। মেয়েটাকে দেখেন তার ভেতরে তাকওয়া আছে কিনা, দিনদারি আছে কিনা। এরপরে তার পরিবার দেখেন। চতুর্মুখী অভিযান চালিয়ে তদন্ত চালিয়ে নিজের কলিজার টুকরো সন্তান নিজের ছেলের জন্য বউ করে নিয়ে আসেন। লাভ হবে কি? এই বউমা কোনোদিন আপনাকে চোখ রাঙিয়ে কথা বলবে না, আপনাকে কোনোদিন ধমক দেবে না, আপনার ছেলের সাথে বছরে কোনোদিন ধাক্কাধাক্কি হবে না। আজ ধাক্কাধাক্কি হচ্ছে কেন? আমাদের কারণে। আমরা ছেলের বউ যারে করে নিয়ে এসেছি এ তো তার ওজনে টাকা দিয়ে নিয়ে এসেছি। কথা না বলবো কি করে? আমি তোর বউমা নিয়ে আসিনি, আমি তো নিয়ে এসেছি টাকার বস্তা। 10 লক্ষ টাকা পেয়েছি, ছেলের বউ করেছি। সে আদা বসি হোক, তার ভেতরে কিছু থাক আর না থাক। যারাই আজ টাকার বস্তাকে প্রাধান্য দিয়ে বউমা করে নিয়ে এসেছে, আপনি তাকান তাদের ঘরগুলিতে অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলছে। ছেলের বাবা যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার টার্গেট হচ্ছে আপনি যেন আপনার ছেলের মহারানা দিয়ে একজন দিনদারি একজন আল্লাহওয়ালা মেয়েকে আপনার ছেলের জীবন সঙ্গিনী আপনি করাই দিতে পারেন। আর মেয়ের বাবাদের টার্গেট হচ্ছে আপনারা এমন একটা ছেলেকে আপনার মেয়ের জন্য এমন একটা জীবন সঙ্গিনীকে আপনি বের করুন যার চরিত্র আদর্শ তার ভেতরে যেন দিনদারি থাকে। পারা যাবে না ইনশাআল্লাহ?